নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল কিন্তু বেশ ভারী মানে বাটি ঘটি সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি। যেটা করলাম, ছেলে টিফিন ভরলাম, ছেলের জন্য ডালটা সাঁতলে দিলাম আর হচ্ছে ডিমের ভুজিয়া করে দিলাম। তারপরে আমরা একটুখানি ডাল দিয়ে একটুখানি ভাত টাইপের খেয়ে নিলাম। আর এখানে একটা স্মুদি টাইপের রয়েছে যেটা নাকি বারবার করে মানে আমি ফ্রিজে ঢোকাচ্ছি আর বার করছি। তো আজকে সন্ধ্যাবেলা এই স্মুদিটাকে খেয়ে নিতে হবে। তো যাই হোক, এখন যা ভাত যেটুকু যা ছিল, ছেলে তো সবটা খাবে না, ওই আমাকে দুগাল খেতেই হবে। সো আমার ওই জন্য আর সকালবেলা মানে ছেলে বাড়ি থাকলে আর মানে অন্য কিছু খাওয়ায় না, নাহলে অন্য সময় তো আমি তো ম্যাক্সিমাম দিনই আমি ছাতু খেয়েই যাই, সেটা তোমরা জানোই। তো যাই হোক, চলো এখন ওটা বার করি। গরম করে নিয়েছি, এই ভাতটা বার করে নিচ্ছি। অল্প একটু ডাল সেদ্ধ ছিল, তো সেটা দিয়েই ছেলে দুগাল আমি দুগাল খেয়ে নেব। ছেলেকে বেশি গাল দেব, আমি দুগাল খেয়ে নেব। তো চলো এখন একটু জাস্ট এর মধ্যে নুন নিতে হবে, একটু নুন নিতে হবে। আর নেব হচ্ছে আমার একটা ডিম সেদ্ধ। সো চলো এখন একটা চামচ নিয়ে নিই, চামচ নিয়ে ব্রেকফাস্টটা আগে করে নিই। আজকে আবার আমাদের তো শুক্রবার, খাওয়া দাওয়া নেই। খাওয়া দাওয়া নেই বলতে আজকে না খেলেও হতো, যেহেতু কালকে মাটন খেয়েছি, কিন্তু আমাদের আর ঘরে কোনো রান্না আপাতত মজুদ নেই। তো সেই মানে তার উপর বেস করেই আমাদের একটু অন্য কিছু আনিয়েই খেতে হবে। তো চেষ্টা করবো যে চাইনিজ খেতে, যাতে আর কি শরীর টরীর ঠিক থাকে। চাইনিজটা তো অনেকটা লাইট খাবার, তো সেটা খেলে ক্ষতিটা কম হয়। তো গাইস, ছেলেকে ঢুকিয়ে দিয়েছি আর এবার আমি যাচ্ছি। আকাশ তো সাজগোজ করতে শুরু করে দিয়েছে, কখন আসবে। এবার গুগলে আমি যা দেখলাম, মোটামুটি 11টা থেকে বৃষ্টি, খুব বৃষ্টি হবে আর কি, খুবই বৃষ্টি 11টা থেকে ওদিকে 4টে-5টে অবধি। তো যাই হোক, তখন তো সব অফিসে থাকবো, ছেলেও ভেতরেই থাকবে, ডে কেয়ারে থাকবে, তো চিন্তা নেই। আর তখন যত ইচ্ছা বৃষ্টি হোক, কোনো চিন্তা নেই। তো যাই হোক, তো এখন চলো অফিসে আগে পৌঁছাই। এখন প্রায় 9টা বাজে, 9টা বাজে, পুরো ডট 9টাই বাজে। সো গাইস চলো এখন খাবো, 1টা 5 হয়ে গেছে, এখন খেয়াল নেই। আজকে একটু চাইনিজ খাবো। তো ওই আমার দিদি নিয়ে আসছে আর কি, ওই আর হোমমেড আর কি, ও বাড়িতে রান্না করে আর কি। ওই ওকেই বলেছিলাম যে তুমি তাহলে একটু নিয়ে এসো, আমরা খাই আর কতটুকু, আর অল্পই তো খাই, ওখান থেকে হয়ে যাবে। তো যাই হোক, বলেছিল তো নাকি হেভি ইয়ে থাকবে। দেখো এখন প্রচণ্ড খটখটে রোদ, এই সময় নাকি বৃষ্টি হওয়ার হেভি কথা, হচ্ছে না। যাই হোক, চলো মাকে ফোনটা করি। সো গাইস, এখন দেরি তো এসেছি অফিসের, মানে থেকে বেরোতে আজকে অনেকটা দেরি হয়েছে। 5:45টার সময় শাটডাউন করলাম, তারপরে এখন প্রায় 6টা বাজে। তো এখন যাচ্ছি বাড়ি। একটা অঙ্ক খাতা কিনলাম, ছেলের অঙ্ক খাতা শেষ হয়ে গেছিলো বাড়ি, একদমই শেষ হয়ে গেছিলো, একটাও পেজ ছিল না। কালকে আমি অনেক কষ্টে এদিক ওদিক আর 2টো পেজে মিলে করিয়েছি। আর এখন যাচ্ছি ছেলেকে নেব, ছেলের একটু কাশির একটা ওষুধ নিতে হবে। আর ছেলে রয়েছে এখন প্লুটোতে, একটু সেলিব্রেশন হচ্ছে ওদের 15 আগস্টে, তাই জন্য ভালোই হয়েছে। বলেই ছিল 6টার আগে আসবেন না আজকে, তো অলরেডি এখন এখানেই 6টা বেজে গেছে। তো এখন যেতে 5-7 মিনিট দেরি আছে। তো বাড়ি এসে টুকটাক কাজকর্ম সারলাম, ছেলেকে পড়তে দিয়েছি। ছেলের ঘুম পাচ্ছিল দেখে একটু কফি করে দিলাম হালকা করে, তো একটু মিষ্টি বেশি দিয়ে কফি করে দিলাম। বললাম ঠিক আছে খা, খেলে ঘুমটা কাটবে। আজকে আসলে প্লুটোতে খুব হুল্লোড় হয়েছে, হুল্লোড় হয়েছে মানে ওই সেলিব্রেশন ছিল 15 আগস্টের, তো সেই সমস্ত। তো যাই হোক, এইসব হলো। আর আমি দেখো মোটামুটি এইখানে কালকে সয়াবিন করব, সয়াবিন ভাপিয়ে রাখলাম। তারপরে যেটা হলো সেটা হচ্ছে ছোলার ডাল একটু সেদ্ধ করা ছিল, সেটা দিয়ে এসে একটু ডাল করলাম। এই যে ছোলার ডাল ছিল, সেদ্ধ করা ছিল আর কি, কবে একটা করেছিলাম, তো ডালটা বেশি ছিল বলে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইটা। আর এইখানে আমাদের অফিসে ক্যান্টিনে সুন্দর লুচি ভেজেছিল আর কি, তো সেটা আর কি দেখো সুন্দর লুচি নিয়ে এসেছি, লুচিটা শুধুই নিয়ে এসেছি। তো ছোলার ডাল ওই জন্যই করলাম, যে লুচি তো পাওয়া যায় না আসলে। আজকে আমার ছুটি হয়েছে অনেকটা দেরিতে, ওই বিকেলের দিকে আজকে ভাজছিল, তো খবর পেয়ে আমি ভাবলাম নিয়ে নিই একটু, তো ওখান থেকে একটুখানি কনসেশনে পাই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, রাত্রিবেলা এবার আমি খাবো হচ্ছে, আমার জন্য ভাত একটু বার করে রেখেছি। আর এখানে না আমার
ওল ভাতে আছে, আলু ভাতে আছে, ডিম সেদ্ধ আছে, অনেক কিছু রকমের সেদ্ধগুলো আছে যেগুলো নাকি খুব ভালো খাওয়ার আর কি। সেগুলো দিয়ে তো খাওয়া হয় না, তো ভাবলাম আজকে অন্য কিছু নেই যখন, আজকে এগুলো দিয়েই আমি একটু রাতে ভাত খাবো। তো এই আর কি, আলু সিদ্ধ আর ওল সিদ্ধ দিয়ে ওল ভাতে দিয়ে মেখে খাবো। ডিম আর খাবো না, ডিম সকালে একটা খেয়েছি আর দুটো কুসুম খেয়েছি এক্সট্রা, তো সেই জন্য আর ডিম খাবো না। দেখো একটা পিঁপড়ে কামড়ালো, দেখাচ্ছি, এই দেখো পিঁপড়েটা কেমন কামড়ালো। যাই হোক চলো, এবার আমি একটু না গড়াবো না, মানে একটুখানি জামা কাপড়গুলো ভাঁজ করবো, যেহেতু রাত্রেবেলা রান্না বান্না কিছু পাট নেই, তো সেই জন্য। সো গাইস, ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং। অ্যাকচুয়ালি কালকে আর ব্লগ এন্ড করা হয়নি, কালকে সারাদিন এত পরিশ্রম গেছে আর সেভাবে শ্যুটই করতে পারিনি, তো তাই জন্য ব্লগটা আজকের দিনটাও কন্টিনিউ হবে, তারপরে শেষ হবে আর কি। তো যাই হোক চলো, ঘুম থেকে তো উঠে গেছি। সবাইকে জানাই 80th ইন্ডিপেন্ডেন্স ডে খুব ভালো কাটুক। সব সংগ্রামীদের জন্য আমাদের যত ভালোবাসা আছে আমরা উজাড় করে দিই। তো এখন আমি যাচ্ছি একটু নোংরা ফেলতে বাইরে, আর একটু মাছ আনতে, এটা নেই এখন, আর মাছটা শেষ হয়ে গেছে, তো চলো সেটা আনি। সো গাইস, সব তো মানে কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি, একদম ডট 8টায়, কারণ একটু ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার ছিল, তো সেটা করে দিলাম। তো তারপরে আমি আর শুইনি, তারপরে আমি একটু বাজার গেলাম। এটাতে নিয়ে এসেছি চিকেনটাকে আমি আর এখন ধোয়া কিছু করব না, কারণ এই চিকেনটা লাগবে হচ্ছে সামনের সপ্তাহে, আগামীকালের জন্য চিকেন আছে। তো এই চিকেনটা যা ঢেলে ফেললাম, সুন্দর। এই যে 500 চিকেন নিয়ে এসেছি, আজকে 230 টাকা করে নিল চিকেন। এটা একদম এটা আমি রেখে দিচ্ছি, এটা আর কিছু করব না। আর যেটা এনেছি সেটাকে গতি করতে হবে, সেটা হচ্ছে মাছ নিয়ে এসেছি, একদম কাটা পোনাই নিয়ে এসেছি। কারণ দেখো, সত্যি কথা বলতে কি, অত রকম করে আর রান্না করতে আর ইচ্ছে করে না, কারণ একার জন্য, আর আমার এত ভালো লাগছে না। মাছটা হলেই আমার এখন চলে যাবে। আর মোটামুটি দারুণ তেল দিয়েছে মাছের, মানে ভীষণ ভালো তেল। তেলটাকে একটা গতি করে তুলতে হবে বাটিতে, দাঁড়াও, একটু তেল চচ্চড়ি করবো। দুর্দান্ত তেল পেয়েছি গো, দারুণ, মানে মাছটা এত ফ্রেশ আর তেলটা ইটসেলফ এত ভালো দিয়েছে। একটু ধুয়ে নিই, একটু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করবো। তেল মানে তো অল্প অল্পই সব লাগবে, তেল তো দিতে লাগবে না, ওই মোটামুটি সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এটাকে মানে তেলটা দিয়ে করে নিলেই হবে, মানে যাচ্ছে একটুখানি ফোড়নে তেল দেবো, তেল দিয়ে যাচ্ছে একটু পেঁয়াজ আর বেগুনটাকে একটু সাঁতলে নেবো। তো এবার চলো মাছগুলোকে দেখি কীরকম দিল। আমি 1 কেজি মাছ পুরোটাই নিয়ে এসেছি, যাতে আমার পুরো সপ্তাহ হয়ে যায় আর কি। দেখ, পুরো মাছই নিয়ে এসেছি, মুড়ো আছে 2 পিস, দেখতেই পাচ্ছ। মুড়ো দিয়ে কী রান্না করব সেটা দেখতে হবে। আচ্ছা, তার সাথে রয়েছে এই মোটামুটি পিসগুলো বেশ ভালোই করে দিয়েছে। এই যে এইবার একটুখানি যে কটা লাগবে এখন নিয়ে নিচ্ছি। দেখো, মাছের ঝোল আমি কিন্তু একবারই করে রাখবো, মানে ওর। আচ্ছা, একটু ডিমও পেয়েছি, চলো ডিমটাও এখানে রাখি। ডিম অল্পই পেয়েছি আজকে, এই মাছটাতে বেশ ভালো হয়েছে আর কি, মাছটাতে কোনো ডিমও নেই। পেটিটাও খুব সুন্দর, পেটিটা বেশ সাইজের মতো পেটি। তো যাই হোক, এইবার এখানে আমাকে রাখতে হবে মাছগুলোকে, একটু ধুয়ে নিই। সো গাইস, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আলু পেঁয়াজ একটু ভেজে নেব, এয়ার ফ্রায়ারে ভেজে নিচ্ছি। দেখো, এটাকে বার করে নিচ্ছি, তা নাহলে এর ভেতর দিয়ে পড়ে যাবে, কারণ এয়ার ফ্রায়ার তো মাজা যায়, কোনো অসুবিধাই নেই, আর ননস্টিক বলে তারও কোনো অসুবিধা নেই। তো এবার এখানে আমি দিয়ে দেবো সেটা হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, একটু দেবো নুন দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে
এবার দিচ্ছি যেটা, সেটা হচ্ছে সর্ষের তেল। হ্যাঁ, তো এই দিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো এখানে আমি একটু সর্ষের তেল। এই যে সর্ষের তেল দিয়ে একটুখানি মোটামুটি দিয়ে দিলাম অল্প। এইবার যেটা করব সেটা হচ্ছে এটা দিয়ে মাখবো। দেখো মাখাটা এখানেই কিন্তু করে নিচ্ছি আমি। তোমরা চাইলে একটা কাঁচা লঙ্কাও ফেলে দিতে পারো, আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, এইসব বাচ্চা কাচ্চারা খাবে। এই দিয়ে দিলাম। এইবার চলো দিয়ে দিই ভেতরে। তো দেখো এই আমার মাছের তেল পাতুরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে সুন্দর, এটা কিন্তু কোনো তেল দিইনি, এটা একদম বেগুন পেঁয়াজ টমেটো সেদ্ধ করে নিয়েছি, তারপরে তেলটা ধোয়া তেলটা দিয়ে দিয়েছি, সেই তেল থেকেই দেখো কিরম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো দারুণ খেতে হয়েছে, তেলটা দারুণ। সো গাইস চলে এসেছি এখন মানে লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে ছেলের জন্য রয়েছে চিকেনের পাতলা ঝোল, সাথে ভাতটা একটু গরম করে নেব। ভাতটা আমি যখন খাবো তখনই গরম করে নেবো, ওকে আমি গরম ভাতই দিচ্ছি। ওই ভাতটা গতকালের ভাতটা রয়েছে। সো চলো এখন ভাতটা আমি বেড়ে নিচ্ছি ছেলের জন্য, ছেলে আগে খাইয়ে তারপরে আমি খাবো। সো গাইস বসে গেছি লাঞ্চ নিয়ে, দেখতেই পাচ্ছ লাঞ্চে কি কি আছে দেখি। এটা হচ্ছে মাছের তেল, এটা হচ্ছে মাছের মুড়ো আর একটা পেটির মাছ, এটা হচ্ছে ওল ভাতের সর্ষে নারকেল দিয়ে মাখা, এটা হচ্ছে মাছের ডিমের একটা বড়া, আর পেঁয়াজ আর একটু লঙ্কা। সো আজকে পুরো মাছে মাছে বাঙালি একদম। চলো একটুকুনি চটপট খেয়ে নিই, ভীষণ আর কি তাড়াতাড়ি খেতে পাচ্ছে আর কি। তো গাইস গুড ইভিনিং। এখন আমি যেটা করতে চলে এসেছি সেটা হচ্ছে সন্ধ্যার খাবার। তো সন্ধ্যার খাবারে আজকে বানাচ্ছি হচ্ছে নুডলসই বানাবো, বেশি কিছু দিয়ে বানাবো না, বেশি মশলাপাতি দিয়ে বানাচ্ছি না। সব পড়ছে জানো, আমার ভালো লাগে না। তো যাই হোক নুডলস বানাবো। এই নুডলসটা হচ্ছে এই নুডলসটা কিন্তু খুব ভালো, এটা সুজির নুডলস, তাই জন্য কোনো রকম ময়দা নেই, কোনো অ্যাডেড ফ্লেভার নেই, কোনো সুগার নেই, নো প্রিজারভেশন, নো কালার। এটা হচ্ছে খুব ভালো একটা জিনিস। তো এটা এই নিলাম, এই দেখো এই প্যাকেটটা। সো গাইস চলে এসেছি, এবার তেলটা জাস্ট গরম হয়ে গেছে। আমি দেখো নুডলসটাকে সেদ্ধ করে একটু সাদা তেল দিয়ে একটুখানি জল ঝরিয়ে রেখেছি। এই নুডলসগুলো ভীষণ দেখো কি সুন্দর ঝরঝরে, প্রচণ্ড, মানে একটু আঠার মতো আটকেও থাকে না, যেহেতু আমি একটুখানি তেল দিয়েছিলাম। আর মাথায় দেখেছি আমি কি সুন্দর একটা ফুল লাগিয়েছি। যাই হোক হোয়াট এভার। সো যাই হোক চলো, এখানে আমার পেঁয়াজ কুচি করে রাখাই আছে। বলো দাঁড়া পরে দেখছি, আমি একটুখানি পেঁয়াজ বলো। সুন্দর হয়েছে, সুন্দর লাগছে। তো এই হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজবো, সেরকম কিছু দিচ্ছি না। পেঁয়াজ দিয়ে নিউট্রেলা দিয়ে সস দিয়ে জাস্ট নেড়ে ছেড়ে দেবো। তো এই হচ্ছে পেঁয়াজটা নাড়ছি, নেড়ে একটু সস দেবো আর একটুখানি ঘরের সমস্ত থাকা মশলাগুলো দেবো, ব্যাস তার সাথে নুডলসটা নাড়িয়ে দেবো। আমার আলু ভাজা দিয়ে নুডলস খেতে খুব ভালো লাগে, জানি না কার কীরকম লাগে, আমার তো খুব ভালো লাগে। আলু ভাজা আছেও, ছেলে বলবে না আলু ভাজা দিতে হবে না, ওখানে কোথাও আলু ভাজা দেবে না। আজকে আলু ভাজাগুলো ভেজেছি এয়ার ফ্রায়ারে, দারুণ হয়েছে, কোনো তেলের বংশ নেই। দেখো আলু ভাজাগুলো দারুণ। তো যাই হোক চলো, এবার এখন একটুখানি ভিনেগারটা দেবো। এই ছিপিগুলো না, কাঁচের বোতলটা ইউজ করা ভালো, কিন্তু কাঁচের বোতলের আবার ছিপিগুলো এমন থাকে আমি আবার না খুলে উঠতে পারি না। বুঝলে একটু টমেটো সসটা বার করে রাখ। তো যাই হোক এখানে মোটামুটি একটু মশলা দিয়ে একটু নেড়ে নিলাম। এই যা চাউমিনটা দিয়ে দিলাম, চাউমিনটা এবার টস করতে হবে, নাড়তে হবে। নুন দিতে হবে, নুন দেবো।
চলো এবার একটু নুন দেবো, এখানে একটুখানি লেগে গেল কালোটা। নুনটা আমি চাউমিনের নুন তো একটু চাউমিনের চারদিক দিয়ে ছড়িয়ে না নুন দিলে আমি ঠিক বুঝতে পারি না নুনটা কতটা হলো। চাউমিনে তোমরা কেউ চিনি দাও, আমি একটু দিই, এক ফোঁটা ফর কী বলবো, ফর ব্যালেন্সিং। এইবার চাউমিনটাকে নাড়াচ্ছি। চাউমিনটার মধ্যে কিন্তু অন্য কিচ্ছু নেই, আর যে যখন খাবে তার উপরে তাকে সস দিয়ে দেবো। আমি এখন কিছু সস দিলাম না, খাবারের বাটিতে এখন সস দিয়ে নাড়লেও বলবে সস দাও নি, ঠিক আছে? তো সুতরাং এখন দিচ্ছি না কোনো সস, একদম প্লেটে ঢালবো যখন তখন সস দিয়ে দেবো। দেখো অনেকটাই চাউমিন হলো, সুন্দর। এবার দেবো যেটা, সেটা হচ্ছে একটু গোলমরিচ। একটু গোলমরিচের ঝালটা ভালোই লাগে, কিন্তু গোলমরিচের কৌটোটা আমার খুব হারিয়ে হারিয়ে যায়, অল্প দিচ্ছি, ঠিক আছে? আবার যারা ঝাল খেতে পারে না তাদের কাছে গোলমরিচের ঝালটাও অনেক ঝাল লাগে, তাই জন্য একদম অল্পই দিলাম। আমি বাদে আমাদের এতে ঝাল খায়, তবে আমার মতো পাগলের মতো ঝাল কেউ খায় না। তো চলো আমার চাউমিন বানানো রেডি, এবার ছেলেকে দেবো। ওর খাওয়া হলে ওকে নিয়ে আমি বসবো পড়তে। তারপরে রাতে উঠে আমি একটু ডাল ঘন ঘন করে একটুখানি ডাল করবো। যা তো যাই হোক, এই যে দেখো সুন্দর ধোয়া ওঠা নুডলস, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ঠিক আছে? তো চা খাবো ভাবলাম, চাটা করলামও, চাটা গেল কেটে, দুধের চায়ের রঙটা দেখো কেমন হলো, খারাপ হলো না খেতে, কিন্তু দুধটা কেটে গেল, তো সুতরাং সেই ফ্লেভারটা আর আসবে না। আর একটা জিনিস দেখাই, দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার, সত্যিকারের ফ্লাওয়ার, কিন্তু এখানে কি সুন্দর লাগছে দেখো ফ্লাওয়ার ভাসটা। সো গাইস এখন চলে এসেছি ডিনার করতে। ডিনারে এবেলা আছে মাছ আছে, ওল ভাতে আছে, একটু ডিমের ঝুড়ি আছে, 2-4টে সয়াবিন আছে, এই দিয়ে আজকে রাত্রেবেলা আমার ডিনার। সো চলো খেয়ে নিই। এই একটু আমার মায়ের সাথে কথা বললাম, পিস্তল দিদির সাথে কথা বললাম, খুড়তুতো বোনের সাথে কথা বললাম, টুকটুক করে আর কি কয়েকটা ফোন সারলাম। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। সো গাইজ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে আরও একবার জানাচ্ছি। রাত হয়ে গেছে, তো যদিও এখনও দিনটা রয়েছে, তো সবাই তোমরা কে কীভাবে দিন কাটালে, কী কী করলে বলো। ছোটোবেলাটা আমাদের খুব ভালো একটা মেমোরিজ ছিল, স্কুলে যেতাম, স্কুলে ফ্ল্যাগ ওয়েস্টিং হতো, মানে প্রচণ্ড একটা মানে কি বলবো ইমোশনাল একটা টাচি ফিলিংস। সেই ছোটোবেলা স্কুলের ছবিও দেখলাম, আন্টিরা পোস্ট করেছিল, সেগুলো দেখলাম, আন্টিদের সাথে মেসেঞ্জারে একটু কথা বললাম, মনটা ভালো লাগে ভীষণ, ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে। তো প্রভাত ফেরি হতো, তো খুব ভালো লাগে আর কি, এখনও হয় আর কি জিনিসটা, কিন্তু একটু অন্য নতুনত্ব, নতুন রঙে, নতুন ছন্দে এখনও হয়। তো যাই হোক আমাদের সময় তো অনেক অন্যরকম ছিল, আজ থেকে প্রায় অনেকগুলো বছর আগে, বছর 30 বছর, হ্যাঁ 30 বছর বলবো না, ধরো এই 26-27 বছর আগে, যেই সময়টা মনে পড়ে আর কি। তো যখন ওই 12-13 বছর ছিলাম আর কি, তখন এরকম স্মৃতিগুলো একদম টাটকা এখনও। তো যাই হোক আমাদের ছেলেদের মানে এখনকার বাচ্চাদের সেই অতটা ভালোবাসা, অতটা মানে বোঝ এখনও আমার ছেলের অতটা হয়নি, সেই যে কী জিনিস আজকের দিনের কী মাহাত্ম্য, সেই বোধটা এখনও আমার হয়নি। যাই হোক সারাটা দিন আজকে ভালোই কাটলো, তো সোমবার থেকে পরীক্ষা জানোই, ওই জন্য কোথাও বেরোনোও হয়নি, আর এমনিতে ঝাঁকে বৃষ্টি আসছি। তো কালকে দিনটাও বাড়িতে মোটামুটি সোমবারটা বাংলাটা একটা হয়ে গেলে কি একটা উৎপাতের পরীক্ষা গেলে বাঁচি। তারপরে টেনশনের পরীক্ষা আছে অঙ্কর আগে, মানে অঙ্ক পারে না বোঝে না তা নয়, কিন্তু কী করতে কীভাবে করে, কীভাবে আর কি করে সেটার মধ্যে অনেক ডিফারেন্স আর কি, একভাবে এক লেখে। তো যাই হোক সেটা নিয়ে একটু আতঙ্কেই থাকি, সেই জন্যই মার্কসগুলো কমে। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এড করছি। গতকালের ব্লগ হয়নি, আজকে 2 দিনের ব্লগ যাবে, তো তোমরা আশা করি ভালো লাগবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।